আমাদের মক্কা মদিনা ট্যুর এন্ড ট্রাভেলস এর তরফ থেকে সকলকে জানাই সালাম। আজ আমরা 2025 সাল আমরা এসেছি হজ করার উদ্দেশ্যে, তাই তো নাকি? আল্লাহ পাক যেন আমাদের হজে মাবরুর দান করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের পবিত্র হজ এই 2025 সালে আমরা যে উদ্দেশ্য নিয়ে এসেছি কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এখন আল্লাহ পাক আমাদেরকে নিয়ে এসেছেন বিশাল বড় ব্যাপার। আজকের যে জমিনে যে জায়গাতে আমরা দাঁড়িয়ে আছি, আপনারা দেখতে পাচ্ছেন যে জায়গাতে দাঁড়িয়ে আছি, এটা হলো আরাফাত ময়দান। কি পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আল্লাহর বান্দারা এসেছে হজ করার উদ্দেশ্যে, কোনায় কোনা থেকে এসেছে, অনেক আল্লাহর বান্দা বান্দি এসেছে। সবাই কিন্তু জিলহজ মাসের 9 তারিখে ফজরের পরে পরে জোহরের আগে এই আরাফাত ময়দানে উপস্থিত হবে, বলেন সুবহানাল্লাহ। এই আরাফাত ময়দানটা খুব একটা ছোট নয়, বিশাল এরিয়া নিয়ে আছে, দেখতে পাচ্ছেন? একটু দেখান তো, বিশাল এরিয়া নিয়ে এটা হলো আরাফাত ময়দান। সবাই কিন্তু আসবো, আল্লাহ যদি আমাদের হায়াতে রাখে, এই মক্কার জমিনে আমরা বেঁচে থাকি, সামনে আরবিক 9 তারিখে আমরা এসে উপস্থিত হব, বলেন আলহামদুলিল্লাহ। এবং এইখানে কিন্তু বান্দার হজ কবুল হয়। এইখানে আসা হাজিদের জন্য কিন্তু ফরজ আছে, বলেন সুবহানাল্লাহ। হজের মধ্যে 3টে ফরজ আছে না? 3টে ফরজের ভিতরে একটা ফরজ হলো জিলহজ মাসের 9 তারিখে আরাফাত ময়দানে জোহরের আগে ফজরের পরে আসা ফরজ, বলেন সুবহানাল্লাহ। অতএব আমরা সবাই এইখানে ইনশাআল্লাহ আসবো, আল্লাহ যেন আমাদের আসার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। এবং এই আরাফাত ময়দানটা বিশাল ফজিলতপূর্ণ মাস। এখানে আল্লাহ পাক মানুষের দোয়া কবুল করে। জাতির পিতা, আমাদের আদি পিতা হযরতে আদম নবী, জানেন তো যে আদম নবী শ্রীলঙ্কার শরণদ্বীপে আল্লাহ পাক নামিয়েছিলেন। শ্রীলঙ্কাতে নবী আদম আলাইহিস সালাম, সেই আদম নবী মা হাওয়াকে জেদ্দার ঘাটে নামিয়েছিলেন, জানেন তো? একটা ভুলের কারণে দুজনকে বিচ্ছিন্ন আল্লাহ করে। হাওয়া আদম নবী কাঁদলেন, কাঁদতে 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 আদম নবীর চোখের কোলে পানি গড়িয়ে যাচ্ছে। মা হাওয়া আলাইহিস সালাতু সালাম কাঁদছে, নিজের স্বামীকে খুঁজছে। আকাশে না আছে চাঁদ, না আছে সূর্য, না আছে নক্ষত্র, অন্ধকারের ভিতরে। একটা ভুলের কারণে জিবরিল, যাও আমার আদমকে বলে দাও আমার আখেরি নবী মুহাম্মদ দোয়া করে, আমি আল্লাহ তার দোয়া কবুল করে নেব, বলেন সুবহানাল্লাহ। আদম নবী এই আরাফাত ময়দানে মা হাওয়াকে খুঁজতে খুঁজতে, ঘুরতে ঘুরতে, কাঁদতে কাঁদতে এইখানে চলে আসলেন। পিলার দেখতে পাচ্ছেন? হাঁটতে হাঁটতে ওই পাহাড়ের উপরে উঠলেন, ওই পিলার নামক জায়গাতে উঠলেন। ওইখানে ওঠার পরে আদম নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি তো ভুল করেছি। তোমার নবী হযরত ওইখানে ওঠার পরে আদম নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি তোমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোহাই দিয়ে, ওসিলা দিয়ে দোয়া করছে, আল্লাহ তুমি আমার ক্ষমা করে দাও, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন ওই জায়গাতে দোয়া করলেন, আমার আল্লাহ পাক আদম নবীর দোয়া কবুল করে নিলেন, বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবং হযরত আদম নবী দেখছে আকাশে সূর্য উদয় হয়ে গেল, সকাল হয়ে গেল, গোটা যেরকম সকাল হয়ে যায় ফজরের পর, ঠিক সকাল হয়ে গেল। এবার আদম নবী চতুর্দিকে দেখছে, মা হাওয়া আলাইহিস সালাতু সালাম হাঁটতে হাঁটতে যেন চলে আসছে, বলেন সুবহানাল্লাহ। মা হাওয়া আদম নবীকে সর্বপ্রথম এই পাহাড়ের উপরে ওই জায়গায় দোয়া কবুল করার পরে আল্লাহ তাদেরকে এক জায়গায় একত্রিত করেছিলেন, সাক্ষাৎ ঘটিয়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। কোন বান্দা যদি এই জায়গাতে এসে, এই আরাফাত ময়দানে এসে চোখের পানি ফেলে আমাদের জাতির পিতা আদম নবীর কথা স্মরণ করে দোয়া করে আখেরি নবীর ওসিলা দিয়ে, ইনশাআল্লাহ আল্লাহ তার দোয়া কবুল করবে, বলেন সুবহানাল্লাহ। এবং এই জায়গায় যদি আপনি কাঁদেন, চোখের পানি ফেলেন, দোয়া করেন, আল্লাহ আপনার দোয়া বিফল দেবে না, বলেন সুবহানাল্লাহ। তাই আমরা সকলে ইনশাআল্লাহ এই জায়গাতে দাঁড়িয়ে দোয়া করব। দোয়া করার পরে আবার আমরা মুজদালিফায় যাব, মিনাতে যাব, আবার অনেক জায়গা দেখার আছে, আপনাদের পরিপূর্ণ জায়গাগুলো দেখিয়ে তারপরে আমরা চলে যাব আপনার হচ্ছে কি মেকাতে জুররানা, সেই জায়গাতে নিয়ে গিয়ে আমরা এহরাম পরিধান করে, এহরামে ওমরা নিয়ত করে ইনশাআল্লাহ আমরা একটা করে ওমরা করব। যদি আপনাদের শরীর অসুস্থ থাকে, ওমরা আপনারা করবেন না, মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়বেন, মসজিদটা দেখবেন, জিয়ারাত করবেন। এহরাম না পড়লে আপনাদের ওমরা করতে হবে না, আপনারা গাড়ি চেপে চলে আসবেন। 11 নম্বর বাস খানায় কাবার ওইখান থেকে যেভাবে ধরে যাচ্ছেন, বাস ধরে আপনারা হোটেলে চলে যাবেন, বুঝতে পারলেন? আমি আপনাদেরকে একটু কথা বলবো, কারণ আমার পিছনে কিন্তু শত্রু লেগে গেছে।